নমস্কার বন্ধুরা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের যে ক্লাস 5-এর অ্যাডমিশান টেস্ট অর্থাৎ এটা ভর্তি পরীক্ষা, সেই অ্যাডমিশান টেস্টের সিলেবাস কী এটা নিয়ে প্রচুর কমেন্ট আসছিল, তাই আমরা আজকে এই ভিডিওটি করেছি। আজকে আমি যেটা বলবো ইংরেজি মাধ্যম নিয়ে। আগে একটি ভিডিও আছে যেটাতে বাংলা মাধ্যম নিয়ে আমরা বলেছি, আপনাদের যদি সেটা প্রয়োজন হয় সেটা অবশ্যই দেখে নিতে পারেন। সেটা বাংলা মাধ্যম এবং এটা ইংরেজি মাধ্যম। এবং সেই সঙ্গে বলে রাখি যে ইংরেজি এবং বাংলা মাধ্যম দুটো মাধ্যমের কিন্তু স্যাম্পেল কোশ্চেন পেপার অর্থাৎ নমুনা যে প্রশ্নপত্র আমরা চ্যানেলে দিয়ে দেবো, আপনারা দয়া করে দেখে নিতে পারেন। এবং এই যে সিলেবাসটি ওরা কিন্তু প্রায় একই রাখে প্রতি বছরই, খুব বেশি এটা চেঞ্জ হয় না। যদি কোনো বছর চেঞ্জ হয় সাধারণত হয় না, হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি হয় সেক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেবো, আপনারা সেটাও দেখে নিতে পারবেন। তবে এই যে সিলেবাসটি বলবো এটাই প্রায় থাকে, আপনারা সম্পূর্ণ সিলেবাসটি দেখুন এবং সেই অনুযায়ী আপনার সন্তানকে প্রস্তুতি করান। এবং সেই সঙ্গে অবশ্যই রেফারেন্স বইটি কী থাকে অর্থাৎ কী বই পড়া যেতে পারে সেটা নিয়েও কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের তরফ থেকে যে এটা দেওয়া হয়েছে, সাজেশন দেওয়া হয়েছে, সেটাও আমি আপনাদেরকে জানাবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সেই সঙ্গে অনুরোধ, যদি আপনাদের এই তথ্যটি ভালো লেগে থাকে এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সম্বন্ধে সমস্ত আপডেট যদি পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম হচ্ছে কি ইংলিশ মিডিয়ামে যেটা বাংলা, একই বানান অথচ ভিন্ন অর্থ এবং বাক্যে প্রয়োগ। চিঠি লেখো প্রধান শিক্ষককে, বন্ধুকে, বাবা মাকে। কোনো কবিতার অংশকে বা গদ্যের অংশকে পড়ে নিজের ভাষায় লেখো। কারক বিভক্তি, অকারক, সম্বোধনপদ, সম্বন্ধপদ। বাক্যে নানা রকম ভুল সংশোধন, বাক্যে পদবিন্যাস, প্রদত্ত শব্দের সাহায্যে বাক্য রচনা, শব্দার্থ, বিপরীতার্থক শব্দ, বানান, বোধ পরীক্ষণ, হাতের লেখা, বর্ণপরিচয়, যুক্ত ব্যঞ্জন সহ বর্ণ বিশ্লেষণ, পথ পরিচয়। এরপর থাকছে এক কথায় লেখো, পদান্তর, সমচ্চারিত, ভিন্ন অর্থবোধক শব্দ, প্রতিশব্দ এবং বা সমার্থক শব্দ, সূত্রসহ স্বরসন্ধি, লিঙ্গ, বচন, পুরুষ, সাধু ও চলিত ভাষা, জ্যোতিচিহ্ন, শব্দের বিশিষ্টার্থে প্রয়োগ, স্বচ্ছন্দ রচনা। আর সহায়ক পুস্তক হিসাবে যেটা বলেছে চতুর্থ বা পঞ্চম শ্রেণীর যে কোনো পাঠ্য বই, যদিও সেটা বাংলা সংক্রান্ত হবে। এরপরে আসছি হিন্দি সিলেবাস। তো হিন্দি সিলেবাস বলার আগে আমি একটু বলে রাখি, আমাদের হিন্দিটা খুব একটা ইজি নয়, তো যতটা সম্ভব আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি, আপনারাও দেখতে পাবেন। যদি কোথাও কিছু বলতে গিয়ে ভুল হয়ে যায় অবশ্যই তার জন্য আগে থেকে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। প্রথম হচ্ছে কি কাব্য বা গদ্যপর আধারিত বোধমূলক প্রশ্ন, বর্ণ পরিচয়, শব্দ অর্থ और प्रयोग, शब्दসমূह के लिए एक शब्द, पर्यायवाची शब्द, विपर्यार्थक शब्द, मुहावरे और उनका प्रयोग, लिंग, वचन, वर्तनी, पद परिचय और उसका विन्यास, अनुच्छेद लेखन, वाक्य का रूपांतर, उद्देश्य विधेय, पत्र लेखन, संज्ञा, सर्वनाम, क्रिया और विशेषण, विभिन्न विषयों पर आधारित सामान्य ज्ञान, कहानी लिखन, इंग्रेजी से हिंदी में अनुवाद, चतुर्थ पंचम श्रेणी का उपयुक्त अन्य विषय वस्तु। अर्थात चतुर्थ और पंचम श्रेणीर संक्रांत यदि এই রকম সংক্রান্ত কোনো কিছু বিষয় থাকে সেটাও আপনি দেখে রাখবেন। এবার আসি ইংলিশ সিলেবাস, এগুলো সবই কিন্তু ইংরেজি মিডিয়ামে। সেন্টেন্স, সাবজেক্ট, প্রেডিকেট এটসেট্রা, পার্টস অফ স্পিচ ইনক্লুডিং বেসিক ভ্যারাইটিস, নাম্বার, জেন্ডার, অ্যাডজেক্টিভ, চেঞ্জ অফ ডিগ্রিস অফ কম্পারিজন, অ্যাডভার্ব অ্যান্ড দেয়ার ইউজেস, টেন্স অ্যান্ড দেয়ার ইউজেস, সিকোয়েন্স অফ টেন্স, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, এগ্রিমেন্ট অফ দ্য ভার্ব উইথ দ্য সাবজেক্ট, use of models, concept of infinitives, concept of phrase and clause elementary, change of sentence from to affirmative, negative and interrogative, spelling exercise,
vocabulary test, homonyms, synonyms, antonyms, sound words, and information of words from given clues and their uses. Finding correct words from a given context and their applications. Completion of incomplete sentence. Correction of sentence with common errors. Proper arrangement of jumbled up sequence. Common punctuation. Answer WH অর্থাৎ হুই কোশ্চেন্স অর্থাৎ প্রশ্নবোধক যে বাক্যগুলো থাকে। ইউজ অফ সিম্পল সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। ইউজ অফ সিম্পল আইডিয়মস। কম্প্রিহেনশন টেস্ট, শর্ট কম্পোজিশন। এবং এখানে বই যেটা বলেছে এনি গ্রামার টেক্সট বুক ফর 4 and 5, 4-5 যে কোনো গ্রামার টেক্সট বুক। এরপরে আসছি অঙ্ক, অ্যারিথমেটিক। সিলেবাস: রাইটিং ইন ওয়ার্ডস ইন ফিগার্স, সিম্পলিফিকেশান উইথ ব্র্যাকেটস, নাম্বার সিস্টেম, প্রাইম নাম্বারস, composite number, odd numbers, even numbers, mutually prime numbers, formation of least and greatest number with some given digits, multiples, factors, divisibility, rules of 2, 3, 4, 5, 6, 9 and 11. 4 নম্বরে আছে sums on 4 rules: addition, subtraction, multiplication and division. Problems on years, months, weeks, days, hours, minutes and seconds. Sums on 4 rules and related simple problems in case of vulgar and decimal fraction, metric system, rupees and paise, conversion from one stage to another and related problem. Average, unitary method, direct and inverse relation, squares and square roots of perfect square, whole number. Problem on perimeter and area of square and rectangles. HCF and LCM including simple problems, percentage and ratio, sum of simple series, idea of household accounts, aptitude test on mathematics, idea of point, line, surface, প্লেন ফিগার যার মধ্যে ট্রাইঅ্যাঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল, সার্কেল অ্যান্ড সলিড অবজেক্টস, কিউবয়েড, প্রিজম, পিরামিড, কোন, রাইট সার্কুলার সিলিন্ডার, স্পেয়ার। হেল্প বুক কি, সহায়ক পুস্তিকা কি, যে কোনো বই, সেটা 4 এবং 5 সংক্রান্ত যে কোনো বই, অর্থাৎ এই অঙ্ক সংক্রান্ত যে কোনো বই। এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। সঙ্গে অনেক রিডিং পড়তে গিয়ে বা তাড়াতাড়ি পড়তে গিয়ে অনেক জায়গায় হয়তো একটু গন্ডগোল হয়ে গেছে, আপনারাও দেখতে পাচ্ছেন। যদি কোথাও সমস্যা হয়ে থাকে তার জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। সবাই চ্যানেলটিকে একটু ফলো করতে থাকুন। নরেন্দ্রপুর সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলো আমরা কিন্তু চ্যানেলে আপডেট করতে থাকবো এবং সেই সঙ্গে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দেখা হয় পরবর্তী ভিডিওতে।